পাতের চাল থেকে মাথা গোঁজার ঠাঁই, রাজ্যে দুর্নীতি সর্বোচ্চ। তারকেশ্বরের নাইটামাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত কিংবা বাঁকুড়ার ছাতনা পঞ্চায়েতের ঘটনা তার ব্যতিক্রম নয়। কোথাও আবাসের তালিকায় রয়েছে শাসক নেতার নাম, তো আবার কোথাও শাসকের নিকট আত্মীয়ের ঠাঁই মিলেছে তালিকায়। আবাসের তালিকায় বিস্তর গোলমাল বঙ্গজুড়ে। পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় নাম খোদ শাসক নেতার। আবাস বিতর্কে নাম জড়িয়েছে বাঁকুড়া ছাতনা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুকুমার চট্টোপাধ্যায়ের। তৃণমূল নেতা হওয়ার সুবাদে কি আবাসের ফায়দা লুটছে নেতা? যদিও অভিযোগ মানতে নারাজ ছাতনা পঞ্চায়েত সমিতির বিতর্কিত কর্মাধ্যক্ষ। খবর প্রকাশ্যে আসতেই বাড়ি ফেরানো রাজ্যে সুকুমার বাবুর। এই যে পুরনো বাড়ি আছে, আমরা এখন এই পুরনো বাড়ি আছে, আমি একটি বাড়ি করেছি, যার জন্য আমি দেখলাম যে না, আমার এই বাড়িটা এমতো অবস্থায় দরকার নাই। এমন অনেক ব্যক্তি আছে, আমি বারবার বলছি, তাদের এই আবাসের যোজনার বাড়িটা যদি পায় তারা হয়তো একটুকু আনন্দের সাথে দিদি ইয়া করবে আর কি। আমার বাড়িটার আইডি নাম্বার থেকে অন্য কাউকে দেওয়া হোক, আমি অত্যন্ত খুশি হব এবং আনন্দিত হব। সুকুমার চট্টোপাধ্যায়ের ঘর ফেরানোর সিদ্ধান্তে তার মহানুভবতা জাহির করেছে শাসক দল। যদিও বিজেপির দাবি, গরিব গৃহহীন মানুষকে বঞ্চিত করে তৃণমূল নেতারা আবাস তালিকায় নিজেদের নাম তুলেছিলেন। এখন ধরপাকড় শুরু হতেই আবাস তালিকা থেকে নাম বাদ দেওয়ার হিড়িক পড়েছে তৃণমূল নেতাদের। তোমার যেমন বাড়ি হয়ে গেছে, তাহলে তুমি নিজে কি ভাবতে চাইছো? না, উনি বলছেন না, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছেন যে আমরা যারা স্বচ্ছতা হয়েছে বা ঘর পেয়েছি, তারা আমার যেহেতু দুতলা বাড়ি হয়েছে, তার জন্য আমি ঘরটা ছেড়ে দিলাম। তার জন্য আমি তাকে সাধুবাদ জানাচ্ছি। তো এই বাড়ি আসার পর সুকুমার বাবু বলছেন যে তিনি নাকি সততার প্রতীক, তিনি সেই বাড়ি নিতে চাইছেন না, তিনি সেই বাড়ি প্রত্যাখ্যান করতে চাইছেন। তো 4 বছর আগে তিনি বাড়ির জন্য আবেদন করলেন, আর আজকে 4 বছর পর কী এমন ঘটনা ঘটে গেল যেখানে তার এত বড় বিদ্যুৎ কর্মাধ্যক্ষ হয়ে এত তিনি বিত্তবান হয়ে গেলেন, নিজে বাড়ি বানিয়ে নিলেন, তিনি আবার অন্যদের কথা চিন্তা করে সেই বাড়ি যাতে অন্যরা পায় তার জন্য তার প্রত্যাখ্যান করে তিনি এখানে তৃণমূল কংগ্রেসের এই ধরনের নেতাদের প্রভাব খাটানো ছাড়া ওই লিস্টে নাম কখনোই আসা সম্ভব নয়। তাই এই ধরনের কাজ তাদের ইচ্ছাকৃত কাজ, কিন্তু জনরোষ যেভাবে তৈরি হয়েছে তাই ভয় পেয়েছে, তাই তারা এই ধরনের নাটক শুরু করেছে। আবাসের তালিকায় প্রধান উপপ্রধানের কেরামতিতে হতবাক বঙ্গ। তারকেশ্বরের নাইটামাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। আবাসের তালিকায় রয়েছে পঞ্চায়েত প্রধানের স্বামী ভাসুরের নাম, এমনকি উপপ্রধানের বাবা সহ আরও 2 ভাইয়ের নামও রয়েছে আবাসের তালিকায়। অথচ ওই এলাকাতেই একাধিক বাসিন্দার মেলেনি ঘর। ত্রিপলে ঢাকা ছাউনিতে কোনো মতে দিনযাপন একাধিক পরিবারের। তবে তালিকায় স্বামীর নাম থাকা নিয়ে স্পষ্ট উত্তর দিলেন না পঞ্চায়েত প্রধান মামুনি মাঝি। আমি কিছু বলতে পারবো না, যা করেছে ভিডিও থেকে সার্ভে করেছে, ভিডিওর লোকই জানো। বাদ দেওয়ার কথাও বলি না, আমি যাইও না, আমি সার্ভে করতে যাই না, আর আমি জানিও না। মাটির ঘর তো পাওয়া উচিত, মাটির ঘর তো আছে ভেতরে, যে দেখুন না। মাটির বাড়ি তো এটা। আচ্ছা, আমাদেরকে কিছুই দেয়নি। আজ বোধহয় সেই সিপিএন এর আমল থেকে ধরতে গেলে এই পার্টিটার ঢোকার থেকে সেই থেকে আমাদের ঘরে ইনকোয়ারি করে যাচ্ছে। আমাদের পেল্লাই বাড়ির মালিক উপপ্রধান শেখ মনিরুল, অথচ তার বাবার দাবি মাটির বাড়ি তাদের, তাই আবাসের ঘর পাওয়ার যোগ্য তারা। কার বয়ান সত্যি কারটা মিথ্যে সে বিষয়ে দ্বন্দ্ব থাকলেও আবারও শাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব বিজেপি। তবে গোটা ঘটনার স্বচ্ছ তদন্তের আশ্বাস দিলেন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামিন্দু সিংহ রায়। তৃণমূল দলটাই দুর্নীতিতে ডুবে রয়েছে। এই নামের জন্যে যে একটা তালিকা বা সার্ভে হচ্ছে, সেই সার্ভে করতে গিয়েও তারা মানুষের সঙ্গে একটা ঘুষ নিচ্ছে। নাইটা মালপাহাড়পুরের প্রধান উপপ্রধান তাদের পরিবারের এতগুলো নাম অন্তর্ভুক্ত হয়ে থাকে, যদি এলিজেবল হয় নিশ্চিত হবে, আর এলিজেবল না হলে একটাও হবে না। আর বিষয়টা আমি আমার দলের এবং মুখ্যমন্ত্রীর নজরে নিয়ে আসব। তালিকা প্রকাশ্যে আসতেই তাজ্জব প্রাপকরা, অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। আবাসে দুর্নীতির অভিযোগ গেরুয়া শিবিরের। এদিকে আবাস বঞ্চনা অব্যাহত অসহায় গ্রামবাসীর। স্বজন পোষণ কাটমানির দুর্নীতিতে থেকে যাচ্ছে আবাসে গোলমাল, তা সহজেই অনুমেয়। সুভাষ মজুমদার এবং স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।